স্তনের অহংকার। প্রিয় মাতা ও ভগ্নীগণ, আহা, এই সখী জনমের কথা কিভাবে বোঝায়? আপনারা সকলেই জানেন, আপনাদের মতো আমারও অসমতল বুকে একজোড়া উদাসীন পর্বত আছে, দেখতে রোদের স্তনের মতো ঠিক। তবে বয়সের কারণে সেই আরণ্যক দীপ্তি আর যে অবশিষ্ট নেই, তা আপনারাও ভালো জানেন। এক্ষেত্রে জলের মতো সমতা আমাদের, ১৯০০ নয়, ২০০ নয়। তবে কখন কিভাবে সে বিধুমুখী আপনার আমার শরীরে নিজের দখল বুঝে নিয়েছে, কেমন করে বলি? নতুন এক অচেনা বাঁশির সুরে আমাকে সে চঞ্চল করেছিল অঞ্চলের বিমুগ্ধ নেশায়। নারীর নহবত হঠাৎ বেজে উঠেছিল অতুলনীয় এক বীণায়। শস্যের সীমানা মারিয়ে আকাশে সে থপ করে হাত ধরেছিল। সেই থেকে উতলা আমরা প্রত্যেকে আজও বুকে হাত রেখে সেই আখ্যান কীর্তন অনায়াসে বলে দিতে পারি শীতল পাটির নকশা বুনতে বুনতে। মহুয়া মদিনা আর ইয়াসমিনের মধ্যে খুব বেশি তফাৎ নেই, সকলই বালিকা প্রপঞ্চ। ইউরেনিয়ামের শক্ত ধাতুর মতো যখন সে ফুরে উঠেছে আমারই ত্বকের অন্ধকার ভেদ করে, উদয়ের সে অনুরাগে স্তন যুগলের যখন পবিত্র শিশুকাল, উদয়ের সেই অনুরাগে স্তন যুগলের যখন পবিত্র শিশুকাল, তখনও কত বুড়ো খোকা কিংবা কৌতূহলী তরুণ বৃন্দাবন কৌশলে অপবিত্র হাতে ছুঁয়েছে তার উদ্গমন। আমার চেয়েও আপনারা তা কম কিছু জানেন না। আত্মীয় নামের বিশ্বস্ত ধর্ষক যারা অনায়াসে পরিবারের মধ্যে আলো বাতাসের মতো খেলে যায় দুরন্ত, তাদের কপট অভিনয় গুণে চাপা পড়ে যেত সেসব জীবন সংশয়ী অপরাধ। তবু ভয়ে ভীতিতে মাটির মূর্তি যেন গোপন থাবার সেই নাম সাহস করিনি মায়ের কাছে বলতেও। কেবলই মনে হতো এ কথা জানালে বারন্ত সবুজ তৃণের মতো আমাকেই দুষবে সকলে, আমাকেই দুষবে সকলে। সভ্যতার আলো নিভিয়ে দিলে আমাকেই ভাববে অসভ্য। নিম নিম আর তুতের মতো তাই নিজেরাই নিজের বিষ শোষণ করে চেপে গেছি সবার অলক্ষ্যে, তাই নয় কি? এসব আবর্জনার মতো উত্তেজনা শেষে সত্যি যখন আপনারা পৌঁছে গেছেন বাসর ঘরের চরণতলে, তখন দেখলেন দুগ্ধপানরত এক প্রবল পুরুষ কিভাবে আপনাকে জাগিয়ে তুলছে স্তনের বোটায় ঠোঁট রেখে, যেন মাতৃস্তন্যপানে বিভোর বালক। তার বীর্যজ্ঞান নিয়ে একদিন আপনি গর্ভবতী হলেন, আত্মনিবেদনে নিজের পুরুষটিকে পিতৃত্বের বন্ধনে বেঁধে আত্মিক স্বপ্নের জয় পতাকা উড়িয়ে দিলেন পরস্পরের অস্তিত্বের মূলে। নিজের ভালোবাসাকে ভালোবেসে তারই প্রতিভাষ্য ভাসালেন জরায়ু জলে। কম তো নয়, কম তো নয়, সুদীর্ঘ ৯ মাস আপনার অস্থি মজ্জা রক্তের লবণ শুষে নিয়ে যূথবদ্ধ স্তন স্ফীতকায় হতে হতে শিশুর জন্য চমৎকার ২ ভাণ্ডার হলো। আপনিও মেনে নিলেন শরীরের এই সব কীর্তিনাশা রূপান্তর। ২৮০ দিন পরে আত্মজের মুখপানে চেয়ে স্তন্যদানের সেই প্রহলিকা মুহূর্ত যেন লজ্জা ভয় আনন্দের শিহরণ উজিয়ে বিপুল বৈভবে ডেকে উঠেছিল, মা, মা।